আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ বাহারুল ইসলাম। তো আজকের ক্লাসে আমি সবাইকে দেখাতে যাচ্ছি কিভাবে সুপারলেটিভ ডিগ্রি করতে হয়। তো সুপারলেটিভ ডিগ্রি করার জন্য যে বিশেষটি নিয়ম অনুসরণ করতে হয় সেটা হচ্ছে যে পজিটিভ অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে হয়। তো ডিগ্রি তো তিন প্রকার থেকে যে কোনো এক প্রকারে থাকবে, ওই প্রকারটা থেকে সুপারলেটিভ করতে হয়। তো এগুলা বিশেষভাবে পরীক্ষায় যখন আসে তখন অনেকে কি করে প্রবলেম ফেস করে, যে এগুলো অনেকের কাছে কঠিন। তো আজকে আমি যেটা করতে যাচ্ছি এর দ্বারা খুবই সহজেই আপনি করতে পারবেন কিভাবে সুপারলেটিভ কোনো বাক্যের পাশে লেখা থাকলেই এটা করতে পারবেন। তো গ্রামাটিক্যালি বুঝতেই পারছেন, গ্রামাটিক্যালি পরীক্ষার মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের সুপারলেটিভ ডিগ্রি নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তাহলে চলুন আমরা শুরু করি আজকের এই ক্লাসটি। আজকে আমরা যেটা দেখব যে সুপারলেটিভ ডিগ্রির জন্য এখানে একটা বাক্য লিখছি যে ভেরি ফিউ কিংস, খুব কম সংখ্যক রাজাই অফ ইন্ডিয়ার ওয়ার ছিল এস গ্রেট এস আকবর। তো এই বাক্যটা কম্পারেটিভ নাকি পজিটিভে আছে এটা আমাদেরকে প্রথমে শনাক্ত করতে হবে। পজিটিভের ক্ষেত্রে যে পজিটিভ ডিগ্রি তো থাকবেই, এর আগে একটা এস এবং শেষে একটা এস, অথবা এস। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে এটা পজিটিভ ডিগ্রি এস গ্রেড এস। তো পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ করতে হলে এই যে এস ড্যাশ এস এর পরের যে ওয়ার্ডটা এটা আমরা লিখবো। এখানে লেখা আছে যে আকবর, তাহলে আমরা আকবর আগে লিখবো, ঠিক আছে। তারপরে এই বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব খুঁজে বের করব কোথায় আছে। এখানে ওয়ার আছে, আকবরের সাথে পাস্ট টেন্সের ওয়াজ বসবে। ওকে, তাহলে আকবর ওয়াজ। তারপরে আমরা দেব যে এই যে পজিটিভ ডিগ্রি আছে এইটার সুপারলেটিভ ডিগ্রি আমরা ব্যবহার করব। এস গ্রেটের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে গ্রেটেস্ট। তাহলে সুপারলেটিভ ডিগ্রির পরে আমরা কি দেই? আর্টিকেল দা দিই, গ্রেটেস্ট। তাইলে আকবর ওয়াজ দ্য গ্রেটেস্ট। তারপরে ভেরি ফিউ কিংস অফ ইন্ডিয়া, এই যে কিংস যেটা আছে, কিংস হচ্ছে প্লুরাল একটা শব্দ। তাহলে ওয়াজ দ্য গ্রেটেস্ট, এই কিংসটা আমরা লিখব, এই কিংস থেকে শেষ পর্যন্ত লিখব ওয়াজ দ্য গ্রেটেস্ট কিংস অফ ইন্ডিয়া। তো এইখানে আমি একটা বিষয় বলি, যদি প্লুরাল হয় তাহলে আপনি দিবেন ওয়ান অফ দ্য। প্লুরাল যদি হয় তাইলে আকবর ওয়াজ ওয়ান অফ। মানে অনেকজনের মধ্যে তো একজন, তাই আমরা ওয়ান অফ দিব, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কিংস অফ ইন্ডিয়া। তারপরের এক্সাম্পল, নো আদার ফ্লাওয়ার স্মেলস অ্যাজ সুইট অ্যাজ দ্য রোজ। তাহলে আমরা এজ ড্যাশ এজ, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, তাহলে আমরা পরের অংশটা লিখব দ্য রোজ, ওকে, দ্য রোজ এটা লিখলাম। তারপরে মূল ভার্ব হচ্ছে স্মেলস, সুইটেস্ট, এটার সুপারলেটিভ হচ্ছে দ্য সুইটেস্ট, তাহলে আমরা ফ্লাওয়ার শব্দটা রয়েছে, তাহলে আমরা অফ এনি ফ্লাওয়ার, সিঙ্গুলার যেহেতু, অফ এনি ফ্লাওয়ার, এই যে আমাদের সুপারলেটিভ হয়ে গেল। সো ফ্রেন্ডস, আমি দুইটা বাক্য তো অলরেডি দেখিয়েছি, আরও আরও কিছু বাক্য আমি দেখাবো যেগুলোর দ্বারা খুব কম সময়েই সুপারলেটিভ শিখতে পারবেন খুব ইজিলি। ওকে, তাহলে আমরা যাই। এখানে দেখতে পাচ্ছি চিটাগং ইজ নট অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। এটা করতে হবে সুপারলেটিভ করতে হলে, তাহলে তো পজিটিভ আছে অ্যাজ বিগ অ্যাজ, এটা যেহেতু পজিটিভে আছে, ঢাকা এটা হচ্ছে এস ড্যাশ এস এর পরের অংশ, তাহলে আমরা ঢাকা আগে নিব, ঢাকা। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, ইজ আমরা নেব ঢাকার সাথে ইজ। তারপরে বিগের সুপারলেটিভ হচ্ছে বিগেস্ট, তাইলে আমরা আর্টিকেল দিয়ে লিখব বিগেস্ট, ঢাকা ইজ দ্য বিগেস্ট। মানে সুপারলেটিভ মানে হচ্ছে কি অনেকের সাথে তুলনা, তাই বিগেস্টের পরে ঢাকা ইজ দ্য বিগেস্ট, এইটার পরে আমরা আর কোনো কিছু দিব না। ওকে, তারপরে হচ্ছে কি
ভেরি ফিউ কান্ট্রিজ আর এজ লার্জ এজ চায়না। তাহলে এজ লার্জ এজ এর পরের অংশটুকু আমরা ব্যবহার করব চায়না, প্রথমে নিয়ে আসবো চায়না, তারপরে আর আছে তাহলে আমরা ইজ দিব চায়নার সাথে ইজ। লার্জ এর সুপারলেটিভ হচ্ছে দ্য লার্জেস্ট, দ্য লার্জেস্ট, তারপরে দ্য লার্জেস্ট কান্ট্রিজ, দ্য লার্জেস্ট কান্ট্রিজ, COUNTRIES কান্ট্রিজ, কিন্তু এখানে হচ্ছে অনেকগুলা দেশ, তাই আমরা ওয়ান অফ দ্য লার্জেস্ট, ওয়ান অফ দিব, এখানে দিব কি ওয়ান অফ। কেন দিবেন ওয়ান অফ, এটা তো বুঝতে পারছেন, যদি প্লুরাল হয় প্লুরাল অনেকগুলোর মধ্যে একটি, তাই আমরা কি দিব ওয়ান অফ দ্য লার্জেস্ট কান্ট্রিজ। ওকে, তারপরে ভেরি ফিউ সাবজেক্টস আর এজ ইজি এজ দিস। তাহলে এস ড্যাশ এজ এর পরের অংশটুকু আমরা আগে লিখব দিস। ওকে, দিস, তারপরে আর আছে তাই আমরা দেব ইজ, দিস ইজ, তারপরে ইজিয়ার সুপারলেটিভ কি দ্য ইজিয়েস্ট, সুপারলেটিভের আগে দা দিবেন দ্য ইজিয়েস্ট, তারপরে আমরা দেব সাবজেক্টস। আরেকটা জিনিস দেখুন, ওইটাই যে সাবজেক্টস প্লুরাল থাকার কারণে তা এখানে বসবে ওয়ান অফ। ওকে, ওয়ান অফ। তারপরেও যদি কনফিউশন থাকে কমেন্ট করে জানিয়ে দাও মতামতটি। আর পরবর্তী আরও কিছু এক্সাম্পল দেখব, যেটা কোথায় থেকে কোথায়, কম্পারেটিভ থেকে কিভাবে সুপারলেটিভ করতে হয়। আমরা এতক্ষণ দেখলাম পজিটিভ থেকে সুপারলেটিভ, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ। সো ফ্রেন্ডস, যখন আপনি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করবেন তখন আপনি বাক্যের প্যাটার্নটি একদম শুরু থেকে লিখবেন, শুরু থেকে কিভাবে লিখতে হবে আমরা সেটা এখন দেখব। শুরু থেকে লেখার জন্য লন্ডন ইজ মোর বিউটিফুল দেন এনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, আমরা লন্ডন থেকেই লিখব যখন কম্পারেটিভ থাকবে। ওকে, তাহলে আমরা লিখলাম লন্ডন ইজ, তারপরে সুপারলেটিভের পূর্বে আমরা দিতে হয় কি দা দিতে হয়, তাই না? তাহলে দা, তারপরে এই যে মোর ওয়ার্ডটি আছে এটার সুপারলেটিভ হচ্ছে কি মোস্ট বিউটিফুল আমরা দিলাম। ওকে, তারপরে এই যে দেন এনি আদার এটা আমরা তুলে ফেলবো, ঠিক আছে? তারপরে আমরা কান্ট্রি থেকে শেষ পর্যন্ত লিখবো, দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার যদি থাকে ওইগুলো আমরা তুলে ফেলবো। ওকে, তাহলে এই যে অংশটুকু আদার পর্যন্ত এটা আমরা তুলে ফেলবো, মোস্ট বিউটিফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এতটুকু আমাদের শেষ সুপারলেটিভ করতে হলে। তারপরে যেটা করতে হবে যে দেখুন, করিম ইজ মোর ব্রিলিয়েন্ট দেন মোস্ট আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তাহলে এই ওয়ার্ডটি দ্বারা বুঝতে পারলাম যে মোর আছে, মোর থাকলে কি কম্পারেটিভ ডিগ্রি, তাহলে এই যে কম্পারেটিভ ডিগ্রি আছে এইটার আমাদের কি করতে হবে সুপারলেটিভ করতে হবে। ওকে, তারপরে আমাদের দেন মোস্ট আদার অথবা দেন এনি আদার ওইটা আমরা তুলি। এইখানে দেখতে হবে যে এইটা সিঙ্গুলার না প্লুরাল, এই যে এটা যদি কি হয় প্লুরাল হয় তাহলে আমরা ইজের পরে দিব ওয়ান অফ দা, তাহলে করিম ইজ ওয়ান অফ দা, তারপরে আমরা দেব এটার সুপারলেটিভ মোস্ট, তারপরে ব্রিলিয়েন্ট, মোস্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্টস ইন দ্য ক্লাস, মোর ডিটেলসলি আলোচনা করতে গেলে এটা অনেক লম্বা হতে পারে, তাই একদম সংক্ষিপ্তভাবে আমি এক্সাম্পল দিয়ে ভালোভাবে যাতে আপনারা বুঝতে পারেন এক্সাম্পল থেকেই, সেজন্য আমি সূত্র প্রয়োগ করিনি। আর সূত্র প্রয়োগ করলে অনেক সময় সূত্র শিখতে গিয়ে মূল বাক্যটা বাদ পড়ে যায়, এবং মূল বাক্যটার অনুশীলন যত বেশি আমাদের হবে তত বেশি আমাদের মেধাটা ইনক্রিজ হবে। আসলে রুলস বের হয় বাক্যগুলো থেকে, তাই আমরা আগে রুলসকে ফলো করতে গিয়েই আমাদের ভুল হয়। তাহলে বাক্য থেকে আমরা যদি রুলস বের করি তাহলে খুব সিম্পলি আমরা করতে পারি। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, প্লেলিস্টে
চেঞ্জিং সেন্টেন্সের উপরে অনেকগুলো ক্লাস আছে এবং অন্যান্য ডিফারেন্ট কিছু অংশ আছে, যে রুলস অফ ইংলিশ বিডি, আরও কিছু এন্টারটেইনমেন্টমূলক কিছু ভিডিও আছে। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে চাইলে। সবাইকে ধন্যবাদ আজকের এই পর্বে।